আসসালামু আলাইকুম। আমি তানিয়া বুলবুল, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান, বল্লারটক মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকের ক্লাসে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পদার্থ সম্পর্কে আলোচনা করব। পাঠ শেষে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের বর্ণনা দিতে পারবে, পদার্থের আন্তঃআণবিক শক্তি, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি ব্যাখ্যা করতে পারবে, পদার্থের অণুর গতিতত্ত্ব বর্ণনা করতে পারবে। তাহলে এসো আমরা পদার্থ সম্পর্কে জেনে নিই। পদার্থ সম্পর্কে জানার আগে আমরা বিজ্ঞানের কিছু কথা জেনে নিই। এসো, বিজ্ঞান কাকে বলে এটা আমরা জেনে নিই। বিজ্ঞান হচ্ছে পরীক্ষা, নিরীক্ষা, পর্যবেক্ষণলব্ধ জ্ঞান এবং সেই জ্ঞান অর্জনের প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকেই বলা হয় বিজ্ঞান। এই বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান বা ন্যাচারাল সায়েন্স। এই ন্যাচারাল সায়েন্স বা প্রাকৃতিক বিজ্ঞান বা প্রকৃতি বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে রসায়ন বিজ্ঞান। আর পদার্থের অবস্থা, পদার্থের গঠন ইত্যাদি সম্পর্কে যে বিজ্ঞানে আলোচনা করা হয়, অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, তাকে বলা হয় রসায়ন বিজ্ঞান বা রসায়ন। তো শিক্ষার্থীরা, এসো আমরা পদার্থ সম্পর্কে জেনে নিই। পদার্থ যার ভর আছে, ওজন আছে, একটা নির্দিষ্ট জায়গা দখল করে রাখে, তাকেই বলা হয় পদার্থ। যেমন এই ডাস্টারটা যখন আমি এখানে রাখবো, তখন একটা নির্দিষ্ট জায়গা দখল করে আছে। এই ডাস্টারের একটা নির্দিষ্ট ওজন আছে, ভর আছে, সুতরাং এটা একটা পদার্থ। পদার্থ কয় প্রকার? পদার্থ সাধারণত অবস্থাভেদে পদার্থ 3 প্রকার। কি কি? কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ, বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। পদার্থকে এই 3টি ভাগে ভাগ করা যায়। এখন কঠিন পদার্থ, যে পদার্থের নির্দিষ্ট আকার আয়তন আছে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকেই বলা হয় কঠিন পদার্থ। যেমন ইট, কাঠ, পাথর ইত্যাদি কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের অণু বা কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক বেশি থাকে। এজন্য কঠিন পদার্থের অণু বা কণাগুলো অনেক কাছাকাছি থাকে। এসো আমরা আন্তঃআণবিক শক্তি বা আন্তঃআণবিক আকর্ষণ কি এটা জেনে নিই। আন্তঃআণবিক আকর্ষণ, প্রত্যেকটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু বা কণা নিয়ে গঠিত। এই পদার্থ যে অসংখ্য অণু বা কণা নিয়ে গঠিত, এই অণু বা কণার মধ্যে একে অপরের সঙ্গে একটা আকর্ষণ থাকে। তো পদার্থের অণু বা কণাগুলোর মধ্যে পারস্পরিক এই আকর্ষণ শক্তিকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে এই আন্তঃআণবিক আকর্ষণটা অনেক বেশি থাকে। তরল পদার্থ, যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে, তাকে বলা হয় তরল পদার্থ। যেমন পানি, তেল ইত্যাদি। বায়বীয় বা গ্যাসীয় পদার্থ, যে পদার্থের নির্দিষ্ট কোনো আকার আয়তন কিছুই নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে, তাকে বলা হয় বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। তাহলে আমরা পদার্থ অবস্থাভেদে 3 প্রকার এটা জানলাম। এবার এসে আমরা পদার্থের গতিতত্ত্ব সম্পর্কে জানব। পদার্থের গতিতত্ত্ব, আমরা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সম্পর্কে জেনেছি। এই
আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং গতিশক্তির সাহায্যে পদার্থের যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং গতিশক্তির সাহায্যে পদার্থের কঠিন তরল বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার যে তত্ত্ব তাকে বলা হয় পদার্থের গতিতত্ত্ব। আবার বলি, পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং গতিশক্তির সাহায্যে পদার্থের কঠিন তরল এবং বায়বীয় বা গ্যাসীয় অবস্থা পরিমাপ করার বা ব্যাখ্যা করার যে তত্ত্ব তাকে বলা হয় পদার্থের গতিতত্ত্ব। তাহলে আমরা এসব পদার্থের গতিতত্ত্ব সম্পর্কে আলোচনা করি। পদার্থের গতিতত্ত্ব সম্পর্কে আলোচনা করি। তাহলে পদার্থের গতিতত্ত্ব এটা কি? আমরা জানি যে কঠিন পদার্থ, তোমরা চিত্রটা একবার দেখে নাও। পদার্থের গতিতত্ত্ব সম্পর্কে জানার আগে তোমরা এই চিত্রটা একবার দেখে নাও। এই যে এখানে একটা পদার্থ আছে, এটা কি পদার্থ? কঠিন পদার্থ। তোমাদের বোঝার সুবিধার্থে এই চিত্রটা আমি এঁকে দিচ্ছি। এখানে আছে, মনে করো তরল পদার্থ আছে, এখানে আছে তরল পদার্থ এবং এখানে কিছু বায়বীয় পদার্থ আছে, অর্থাৎ এখানে বায়বীয় পদার্থ আছে, বায়বীয় পদার্থ। অর্থাৎ এখানে পদার্থের গতিতত্ত্ব বা এটা কণার গতিতত্ত্ব। এখানে কঠিন পদার্থ আছে, এখানে তরল পদার্থের কণা, এখানে আছে বায়বীয় পদার্থ। তাহলে এসো আমরা কণার গতিতত্ত্ব সম্পর্কে জানি বা পদার্থের গতিতত্ত্ব। কঠিন পদার্থের আমরা জানি কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আয়তন সবই আছে। তাহলে কঠিন পদার্থের মধ্যে যে অণু বা কণাগুলো থাকে, এই অণু বা কণাগুলো একটা পাত্রের মধ্যে থাকে। এই কঠিন পদার্থের এই অণু বা কণাগুলোর একে অপরের মধ্যে আকর্ষণ খুব দৃঢ় থাকে। এজন্য এই কঠিন পদার্থের অণুগুলো একে অপরের খুব কাছাকাছি অবস্থান করে। যখন কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করা হয় তখন এই অণু বা কণাগুলো যার যার নিজের স্থানে থেকে কাঁপতে থাকে। এবার এই কঠিন পদার্থকে যখন আরো বেশি তাপ প্রয়োগ করা হয় তখন এই কঠিন পদার্থের অণুগুলো একে অপর থেকে দূরে সরে যায়। অর্থাৎ কঠিন পদার্থের কণাগুলোর তো আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক বেশি থাকে, এজন্য একে অপরের কাছাকাছি থাকে। যখন তাপ প্রয়োগ করা হয় তখন অণু বা কণাগুলো একে অপর থেকে দূরে সরে যায়, কিছুটা দূরে সরে যায়। তখন এই কঠিন পদার্থ আর কঠিন থাকে না, তখন এই কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয়। এবার তরল পদার্থের কণাগুলোকে যখন, অর্থাৎ এই তরল পদার্থকে যখন আরো বেশি তাপ প্রয়োগ করা হয় তখন এই অণু বা কণাগুলো একে অপর থেকে অনেক বেশি দূরে সরে যায় এবং পাত্রের দেয়ালের গায়ে ধাক্কা লাগে। তখন তরল পদার্থ বায়বীয় বা গ্যাসীয় পদার্থে পরিণত হয়। এই কঠিন পদার্থ যে তরল এবং তরল পদার্থ বায়বীয় পদার্থে যেভাবে পরিণত হয় এই প্রক্রিয়াটাই, এটাই হচ্ছে কণার গতিতত্ত্ব। তাহলে শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাজ লিখে নাও। তোমাদের বাড়ির কাজ হবে
বাড়ির কাজ বাড়ির কাজ হবে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের অণু বা কণাগুলোর আন্তঃআণবিক আকর্ষণ ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজটি নিশ্চয়ই লিখে নিয়েছো এবং এর পরবর্তী দিনে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে বাড়ির কাজটি জমা দিবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।